আচ্ছা, আমরা আজকে প্যাটার্নগুলো পড়বো, ঠিক আছে? ভাই মাঝে মাঝে আপনার স্ক্রিনটা ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, নেট স্লো হলে আপনার এখানে হবে এরকম। আচ্ছা, আগে বুলিশটা দেখি। ভাই প্যাটার্ন গুলো আগে আঁকাই নেন তাহলে। সবাই তো চেনেন এই দুইটার নাম, তাই না? চেনেন? জি ভাইয়া, পুলিশ আর বিয়ারিশ। বুলিশ বেয়ারিশ না, দুইটাই বুলিশ। দুইটাই বুলিশ আঙ্গালফিং। হ্যাঁ, দুইটা। কমপ্লিট একটা কমপ্লিটলি। হ্যাঁ, আচ্ছা আমি বলি শোনেন। এই দুই রকমেরই দেখবেন মার্কেটে, ঠিক আছে? একটা কমপ্লিট আর একটা ইনকমপ্লিট। কিভাবে বুঝবেন? এই বুলিশ আঙ্গালফিং এর দুইটা কি লেভেল থাকে। একটা হচ্ছে বডি, আমরা কি লেভেলের নাম শুনছি। একটা হচ্ছে আমাদের কি, এই যে বডি, এটা হচ্ছে একটা কি লেভেল। আর এই যে উইক, এটা হচ্ছে একটা কি লেভেল। হ্যাঁ, ঠিক আছে, আসাদ ভাই মাইকটা মিউট করেন, প্রচুর নয়েজ আসতেছে। এইটা একটা কি লেভেল, এটা একটা। আপনারা সবাই মিউট করেন, একজন কথা বলবেন তাহলেই হবে। তো বুলিশ আঙ্গালফিং এর দুইটা কি লেভেল থাকে, একটা বডি আর একটা উইক। কোনটা? এই যে রেড ক্যান্ডেলের, ঠিক আছে? প্রিভিয়াস যে বাম পাশে যে লেফট সাইডে যে ক্যান্ডেল আছে, এটার বডি এবং উইক, এই দুটা হচ্ছে আমাদের কি লেভেল। তো এখানে কমপ্লিট আর ইনকমপ্লিট কিভাবে বুঝবেন? ইনকমপ্লিট হচ্ছে এটা প্রথমেরটা। ইনকমপ্লিট মানে কি? আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল উইককে ব্রেকআউট করে নাই। আচ্ছা, আপনি কথা বলিয়ে না, চোখ করে থাকেন। দেখেন, প্রিভিয়াস ক্যান্ডেলে উইককে ব্রেকআউট করে নাই, তার জন্য ইনকমপ্লিট। আর যেটা প্রিভিয়াস ক্যান্ডেলের উইককে ব্রেকআউট করে ফেলছে, সেটা হচ্ছে কমপ্লিট। বুঝতে পারছেন? জি জি ইনকমপ্লিট আর কমপ্লিটের মধ্যে পার্থক্য এইটাই, ঠিক আছে? উইকটাকে ব্রেকআউট করলেই কমপ্লিট হবে, আর করতে না পারলে ইনকমপ্লিট। আর কি লেভেল হচ্ছে আমাদের উইক আর বডি, এই দুইটা, ঠিক আছে? জি জি ভাই। এটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে? না ভাই। হ্যাঁ। আর এটা অবশ্যই মনে রাখতে হবে, বুলিশ অ্যাঙ্গেল কখন হবে। এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলের 50% কে যেন রেড ক্যান্ডেল ব্রেকআউট করে। সাপোজ এই যে গ্রিন ক্যান্ডেল গেছে, এটার 50% আমরা এইটা ধরলাম। এখন রেড ক্যান্ডেল যদি আমাদের এইটুক হয়, তাহলে কিন্তু বুলিশ অ্যাঙ্গেল হবে না। অবশ্যই 50% কে ব্রেকআউট করতে হবে। 50% যদি থাকে তারপরে হবে না, অবশ্যই ব্রেকআউট করতে হবে, তাহলে আমরা অ্যাঙ্গেল ধরবো, তাছাড়া ধরতে পারবো না। ক্লিয়ার? এই কয়েকটা টাস্ক মনে রাখলেই বুঝতে পারবেন যে বুলিশ অ্যাঙ্গেল হয়েছে বা কমপ্লিট নাকি ইনকমপ্লিট। ক্লিয়ার? জি ভাই। এখন বিষয় হচ্ছে এখানে আমরা ট্রেড করব কিভাবে, তাই না? জি ভাই। আচ্ছা, দেখেন, আমরা ট্রেডের বিষয়টা পরে আসতেছি, আগে দুইটাই শিখে নেই। তারপরে যদি বেয়ারিশ হয়, সাপোজ বেয়ারিশ অ্যাঙ্গেল হয়েছে, ও সরি, বেয়ারিশ অ্যাঙ্গেল তো গ্রিন দিয়ে, হ্যাঁ রেড সেম ভাবে আর কি, দুইটাই। কমপ্লিট। হ্যাঁ, সেম ভাবে, সেম লজিকই। একটা কমপ্লিট হবে আর একটা ইনকমপ্লিট। এটা হলো আমাদের কমপ্লিট, ঠিক আছে? জি ভাই। আমাদের উইক বডি দুইটা হচ্ছে আমাদের কি লেভেল, সেম ভাবে এইখানেও। তাহলে এইটা কি আমাদের ইনকমপ্লিট, আর এটা কমপ্লিট। কমপ্লিট। জি বুঝতে পারছেন? ইনকমপ্লিট আর কমপ্লিট। আর আমাদের 50% অবশ্যই দেখতে হবে যে এই রেড ক্যান্ডেলে 50% কে গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করছে কিনা। যদি ব্রেকআউট না করে তাহলে কিন্তু আমরা অ্যাঙ্গেলফিং ধরতে পারবো না।
এখন দেখেন এখানে আমরা কিভাবে ট্রেড করব। দেখেন অবশ্যই বুলিশ অ্যাঙ্গেল আমাদের কি বলে মার্কেট উপরের দিকে যাবে, তাই না? জি। যদি উপরের দিকে যাইতে বলে, আমরা যদি উপরের দিকে ট্রেড করি, আপের দিকে ট্রেড করি, তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে ট্রেন আপ ট্রেন্ডে আছে কিনা, ঠিক আছে? আর যদি মনে করেন যে বেয়ারিশ অ্যাঙ্গেল করছে, আমরা ডাউনের দিকে যাইতে ইচ্ছা করতেছে বা আমরা যাইতে পারি, তাহলে আমাদের অবশ্যই ডাউন ট্রেন্ডে ট্রেড করতে হবে, তাই না? আমরা কি আপ ট্রেন্ডে বেয়ারিশ অ্যাঙ্গেল করলে ট্রেড করব? করব না। না ভাই। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে বুলিশ অ্যাঙ্গেল করলে আমরা আপ ট্রেন্ডে ট্রেড করব, আর বেয়ারিশ অ্যাঙ্গেল করলে কি ডাউন ট্রেন্ডে ট্রেড করব। এবং কি অবশ্যই দেখতে হবে যখন কমপ্লিট হয়েছে তখন আপনি ডিরেক্ট যাইতে পারবেন, ইনকমপ্লিট হলে কিন্তু যাইতে পারবেন না, ঠিক আছে? জি ভাই। এখন দেখেন, এখন আপনার আপ ট্রেন্ড, সাপোজ আপ ট্রেন্ড আপনার চলতেছে, এখন যদি এরকম কমপ্লিট হয়, ঠিক আছে, এরকম কমপ্লিট মনে রাখতে হবে, এইটাতে আবার ট্রেড করা যাবে না, কিন্তু এইটা হলে ট্রেড করা যাবে, এটা ইনকমপ্লিট। অবশ্যই কমপ্লিট হইলে ট্রেন যদি আপ থাকে আমাদের ইম্পালসিভ ওয়েভে এইটা এরকম ইনকমপ্লিট হওয়ার পর ক্যান্ডেল ওপেন হয়ে প্রথমে নিচে আসা লাগবে। নিচে আসলে এই যে নেয়ারিজ সাপোর্ট, আমরা সবসময় কি নেয়ারিজ একটা সাপোর্ট লেভেল থেকে ট্রেড করব বা লেভেল থেকে, তাই না? তাহলে আমাদের নেয়ারিজ সাপোর্ট লেভেল কোনটা? এই কি লেভেল, তাই না? তাহলে ক্যান্ডেল ওপেন হয়ে নিচে এখানে আসলে এই কি লেভেল থেকে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। বিষয় ক্লিয়ার? ভাই, এখানে আমার একটা হ্যাঁ ক্লিয়ার, বাট এখানে একটা ছোট একটা কোশ্চেন ছিল ভাই আমার। হ্যাঁ, কোশ্চেন করে ফেলেন। জি, ধরেন আপ ট্রেন্ডে একটা বেয়ারিশ অ্যাঙ্গেল প্রিন্ট মানে বুলিশ অ্যাঙ্গেল প্রিন্ট মার্কেট ক্রিয়েট করলো ভাই, হ্যাঁ? হুম, এখন তাহলে তো আমাদের কনফার্মেশন দিচ্ছে মার্কেট, যেহেতু মার্কেটের টার্গেট উপরে, আমাদের কনফার্মেশন Trend. দিচ্ছে যে মার্কেট হ্যাঁ ট্রেন্ড আপ, হুম, মার্কেট উপরে যাবে। হুম। তো এখান থেকে কি করলো, মার্কেট ওপেন হয়ে ফার্স্টে নিচে আসলো ভাই, কিন্তু ওই কি লেভেল থেকে কোনো রিজেকশন দেখাইলো না। এখন রিজেকশন ছাড়া কি এখান থেকে ডিরেক্ট কি লেভেল থেকে ট্রেড করতে পারবো কিনা? অবশ্যই ডিরেক্ট আপনি নিচে আসলে ট্রেড করে দিবেন, ঠিক আছে ভাই। ঠিক আছে? আর এইটার বেলা কি করবেন? এখন এ তো ইনকমপ্লিট হয়ে আছে, তাই না? এখন ক্যান্ডেল ওপেন হয়ে তো আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন না, কারণ উপরে আমাদের কি রেজিস্ট্যান্স আর নিচে সাপোর্ট। Support। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে 2-3 সেকেন্ডের মধ্যে, তার জন্য আমাদের ট্রেড করা যাবে না। ট্রেড কখন করতে পারবেন? সাপোজ যে কোনো ভাবে যদি আমাদের কি লেভেলকে ব্রেকআউট করে দেয়, সাপোজ ব্রেকআউট করে দিল, টার্গেট আমাদের উপরে, ট্রেন আপ, এখন আমরা আমাদের এই কি লেভেল থেকে আপের জন্য ট্রেড করতে পারবো। তাহলে এখানে আমাদের কি একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে যে কমপ্লিট কখন হচ্ছে, কমপ্লিট কখন হবে, কি লেভেলকে যখন ব্রেকআউট করবে তখন আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? জি ভাই। জি তাহলে কমপ্লিট ইনকমপ্লিটের মধ্যে মার্কেটে দেখতে পারলে কখন ওয়েট করতে হবে আর কখন আমরা মার্জিনাল সেফটিতে ট্রেড করব আমাদের কি লেভেল থেকে, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, কমপ্লিট হইলে আমরা ডাইরেক্ট যাইতে পারবো, বাট ইনকমপ্লিট হইলে আমাদের এক ক্যান্ডেল ওয়েট করতে হবে। হ্যাঁ, এই বিষয়টা সবাই ক্লিয়ার করেন, বুঝতে পারছেন কি নতুন পুরাতন যারা আছেন? জি 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 ভাই, বুঝতে বুঝতে পারছি স্যার, কিন্তু একটা কথা স্যার, যদি হ্যাঁ। আমরা যদি 50% থেকে যদি মনে করেন যে যাইতে শুরু করে, সেই ক্ষেত্রে কি আমি 50% থেকে নিতে পারবো? সমস্যা নাই, আপনি যদি 2 সেকেন্ডে যদি নিচে চলে আসে এত দূরে, তাহলে আরো ভালো আপনার জন্য, জি, প্লাস জি। পয়েন্ট। তবে প্রত্যেকটা জি, স্যার। ট্রেড হবে প্রত্যেকটা ট্রেড শুধু ক্যাঙ্গাল ফিং না, যেখানে আপনি ট্রেড করেন দেখবেন যে সবচেয়ে কাছে যে লেভেলটা আছে ওইখান থেকে আপনি ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। নেয়ারের যে লেভেল আছে, কি লেভেল হোক বা যে কোনো লেভেল হোক, ওইখান থেকে আপনি ট্রেড করতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমরা এই দুটা ক্লিয়ার, সেম ভাবে এইটাও, বুঝতে পারছেন? আরেকটা আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন আচ্ছা ছিল ভাইয়া। এখানে। হ্যাঁ, বিষয় হচ্ছে একটা, যে যদি আমাদের কি লেভেলের মানে কি লেভেল বরাবর যদি ক্লোজ করে ক্যান্ডেল, তখন কি করবো আমরা? আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট। আমি ক্লাসের প্রথম থেকে বলছিলাম যে লেভেলে ক্লোজ করলে কি হবে, আমরা এটার অ্যান্সার কি এখন জানবো না। এন্ট্রি এবং রিঅ্যাকশন, দেখেন এটা আমাদের কি উইক একটা লেভেল না, আমাদের রেজিস্ট্যান্স লেভেল না? জি ভাই। তাহলে আমরা কি কন্টিনিউ করতে পারবো? কন্টিনিউ করতে পারবো না। না। পরে ক্যান্ডেল যদি ব্রেকআউট করে, পরের ক্যান্ডেল যদি ব্রেকআউট করে, বা আমরা যে এখানে এন্ট্রি দেখতে পারি বায়ার্স বা সেলারের, বা জি। যে কোনো ভাবে যে বুঝতে পারি, সেই ক্ষেত্রে আমরা ট্রেড করতে পারবো ডিরেক্ট। বা পরবর্তী ক্যান্ডেল যদি আমাদেরকে কন্টিনিউশন দেয়, টার্গেট যদি উপরে থাকে, সেই ক্ষেত্রে আমরা ট্রেড করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা। এটা কি? ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন। ধরেন যে আপনার কমপ্লিটলি একটা অ্যাঙ্গেল ফিন হলো মার্কেটে, হ্যাঁ এটা হয়েছে, তারপর? হ্যাঁ
পরবর্তী যে ক্যান্ডেলটা ওইটা তো আমাদের আপের জন্য ট্রেড থাকছে, যেহেতু মার্কেট টার্গেট উপরে কমপ্লিট জি। একটা প্যাটার্ন মেক করছে। জি। তো আমাদের ওই ক্যান্ডেলটা যদি ওপেনে ফার্স্টে একটু উপরে গেল ভাই, হ্যাঁ হ্যাঁ নিচে আসলো না, ফার্স্ট একটু উপরে গিয়ে পরবর্তীতে মার্কেট নিচে এসে রিজেকশন দিতেছে, তখন কি আমি আপের জন্য যেতে পারবো কিনা? দেখেন, আমি কখনোই বলি না মার্কেট যদি প্রথমে উপরে যায় সেক্ষেত্রে সেলার মার্কেটে উপরে যে গেল ওকে নিচে নামাইলো কে? তার মানে সেলার ওইখানে ঢুকে পড়ছে, বুঝতে পারছেন? তার জন্য ওইখানে ট্রেডটা হবে রিস্ক। কিন্তু কখনো কখনো উপরে থাকে নিচে আসার পর চলে যায়, বুঝতে পারছেন? কিন্তু ওইখানে রিস্ক হয়ে যাবে, আপনি এখন রিস্ক নিয়ে তো ট্রেড করবেন না, তাই না? মার্কেট উপরে গেছে, ওকে অবশ্যই সেলারই নিয়ে আসছে, তার মানে ওখানে সেলার ঢুকে গেছে, সেই ক্ষেত্রে ট্রেড করা যাবে না, ঠিক আছে ভাই। বুঝতে পারছেন? হ্যাঁ জি। হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে প্রথমে কি আগে স্যার প্রথমে নিচে আসা লাগবে আগে নিচে আসতে হবে না? অবশ্যই। হ্যাঁ, প্রথম টাস্ক ক্যান্ডেল ওপেন হয়ে যদি টার্গেট উপরে থাকে, বাইরে কি সম্ভাবনা থাকে? হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা যদি কোনো ট্রেন্ডের সাথে ট্রেড করি, যেদিকে আমরা ট্রেড করব তার অপোজিট দিকে যে আমরা যদি কোনো কি লেভেল থাকে বা নিয়ারেস্ট কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে ট্রেড করতে যাই সেফটি মার্জিন নিয়ে, তাহলে অবশ্যই আমাদের দেখতে হবে মার্কেট যেদিকে আমরা ট্রেড করবো তার বিপরীত মুখে ফার্স্টে গেছে কিনা, গিয়ে ওখান থেকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে রিজেকশন নিয়ে আসছে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখেন এখন আরেকটা জিনিস বোঝাই। সময় দেখা যায় কি যে স্যার হ্যাঁ অনেক আচ্ছা সময় দেখা যায় যে বলেন। বায়ার অনেক পাওয়ারফুল থাকে, যে কারণে ডিরেক্ট অনেক চলে সময় যায়, দেখা যায় ডিরেক্ট চলে যাবে, ডিরেক্ট চলে যাবে, ডিরেক্ট চলে যাবে। হ্যাঁ, চলে গেলে তার কিছু করার নেই। ডাক্তার থেকে নেওয়া যাবে? না, চলে গেলে তার কিছু করার নেই। এখন যদি মার্কেট ওপেন হয়ে এত দূর চলে আসছে, আপনি কি এখান থেকে ট্রেড করবেন? আবার এখান থেকে ট্রেড করা সম্ভব? তাহলে আর করা যাবে না। যখন মার্কেটের প্রেসার অনেক বেশি থাকবে, বায়াররা অ্যাক্টিভ থাকবে, তখন ডিরেক্ট চলে যাবে, বুঝতে পারছেন? দেখেন আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেন। সেক্ষেত্রে কি আমি নেক্সট ক্যান্ডেল আচ্ছা ভাই, করতে পারবো কোশ্চেন স্যার? ছিল ভাইয়া। আচ্ছা, আর একটু বোঝাই, আমি এইটুকু শেষ করি। হ্যাঁ, দেখেন আমরা যখন ট্রেন্ড আপ থাকবে, হ্যাঁ, সাপোজ যদি রেড ক্যান্ডেল চলে আসে, দেখবেন এই যে আমাদের লেভেল আছে এই লেভেলের উপরে রিট্রেস দিয়ে দিবে, বুঝতে পারছেন? কারণ ট্রেন হচ্ছে আপ। দেখেন, ট্রেন আমাদের আপ, যদি বিপরীত ক্যান্ডেল আসে সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের যে লেভেলগুলো আছে এগুলোকে ব্রেকআউট করতে পারে না। তার জন্য আমাদের মার্জিনাল সেফটিটা অবশ্যই আমাদের কি লেভেলের নিচ থেকে হবে, বুঝতে পারছেন? জি ভাই। হুম, আর যদি বডির কি লেভেল থেকে নিই তাহলে তো আরো ভালো। ঠিক আছে। হ্যাঁ, কি কেউ যেন কোশ্চেন করতে চাইছিলেন? ইনকমপ্লিটের পর রিপ্লেসমেন্ট আসলে কি হবে ভাইয়া? হ্যাঁ, রিট্রেসমেন্ট যদি আসে, দেখেন আচ্ছা, ইনকমপ্লিটের মধ্যে যদি রিট্রেস আসে, এই যে রিট্রেস আসার পর আমরা কি ওয়েট করব? আমাদেরকে কন্টিনিউশন কন্টিনিউ কিভাবে দিতে পারে? এইভাবে অ্যাঙ্গেল করে দিতে পারে, তাই না? তার এইখানে দেখেন আমাদের কি ডাবল অ্যাঙ্গেল হয়েছে, এটা একটা অ্যাঙ্গেল হয়েছে, এখানে একটা অ্যাঙ্গেল। যখন ডাবল অ্যাঙ্গেল হবে তখন এটা 100% শিওর শর্ট হবে, বুঝতে পারছেন? ডাবল অ্যাঙ্গেল হয়েছে না? তাহলে এটা পাওয়ার, এই যদি 100 থাকে 100 200 পাওয়ার হয়ে গেছে, তখন আবার আপনার 100% শিওর শর্ট হবে যে পরপর দুইবার অ্যাঙ্গেল করছে, বুঝতে পারছেন? জি। হুম, এখানে ভাই ইনভলভ না করে তাহলে কোন দিকে যাব এটাই আমরা? বুঝতে পারছি। বুঝে নেই যদি এখানে যদি ইনভলভ না করে তাহলে কি আমরা নিচের দিকে যাব? না, ট্রেন তো আপনার আপ ট্রেন্ড, আপনি নিচের দিকে টার্গেট তো হবে না, আপনার তো টার্গেট হবে উপরে, আপনি নিচের দিকে যাওয়ার ট্রাই করবেন না, বুঝতে পারছেন? আপ ট্রেন্ডে শুধু আপের কনফার্মেশনে ট্রেড করবেন, বুঝতে পারছেন? এখন আপ ট্রেন্ডে যদি অ্যাঙ্গেল করে নিয়ে আমরা করব ঠিক হ্যাঁ করলেই। হ্যাঁ, আচ্ছা, কে জানি কোশ্চেন করতে চাইছিলেন মনে হয়। জি মিলন ভাই, হ্যাঁ, বলেন। বুলিশ অ্যাঙ্গলফিন যেটা কমপ্লিট হয়েছে, হ্যাঁ ওইখানে আমি অনেক সময় মার্কেটে পাই এরকম যে ধরেন প্রথমে ওখানে আপনার এন্ট্রি করে নিচে আসছে, হুম নিচে আসার পর আমি ট্রেড পেস করে দিলাম, হুম পরে গিয়ে আবার নিচে এসে ক্লোজ দিয়ে দেয়। হুম ওই যে রিট্রেসমেন্ট ক্যান্ডেল থেকে একটু বড় হয় বা অনেক সময় রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়ে যায়, ওই যে বুলিশ অ্যাঙ্গলফিন কমপ্লিট হবার পরও এর পরের ট্রেডটা কি আমরা যদি এখানে আবার অ্যাঙ্গেল করে নেয়, হ্যাঁ, আবার যদি অ্যাঙ্গেল করে তারপরে সাপোজ এরকম ভাবে কোনোভাবে উপরে মার্কেট গেছে, কোনো সেলার পজিশন থেকে সেলার এসে এরকম অ্যাঙ্গেল করে আমাদের কি লেভেলকে ব্রেকআউট করে দিছে, আপনাকে ডিরেক্ট এখন ডাউনের জন্য ট্রেড করা যাবে না, কারণ ট্রেন হচ্ছে আমাদের আপ। এটাকে যদি অ্যাঙ্গেল করে নেয় সেক্ষেত্রে পরেরটা 100% শিওর শট। মানে এখানে কি একটু আগে যেটা বুঝাইলাম, তাহলে কি ডাবল অ্যাঙ্গেল হয়েছে না? তাহলে এরা 100 পাওয়ার, 100 পর 200 পাওয়ার হয়ে গেছে তখন। আর ট্রেন হচ্ছে আমাদের আপ।
এইটা আমি তখন আপনার এমটিজি ইউজ করে আমার লসটা রিকভারি করার চেষ্টা হ্যাঁ করব। দেখেন, মার্কেট আপনাকে লস করাবে, 10টার মধ্যে 10টাই যে প্রফিট হবে এমনটা না, একটা থেকে দুইটা লস করাবে, তাই না? দেখা যায় কমপ্লিট এনগালফিং হয়েও সেলার আবার এনগালফ হ্যাঁ, এনগালফ করছে কেন দেখবেন যে মার্কেট উপরে গেছে, কোনোভাবে উপরে গিয়ে মার্কেট পরে নিচে চলে আসছে, বুঝতে পারছেন? না যে ভাই, এইভাবে এটা আমি এরকম দেখছি, প্রথমে নিচে দিয়ে আসছে, নিচে হ্যাঁ। দিয়ে আইসা আমার ট্রেড এরকম মাইর গেছে অনেকগুলা, যে প্রথমে নিচে আসছে তখন আমি ওভার পিওর হইছে এটা আপে যাবে, আপে গেছে ঠিক আছে, কিন্তু লাস্ট কয়েক time সেকেন্ডে, যেটা- হ্যাঁ লাস্ট কয়েক সেকেন্ডে এসে আপনাকে লস করাই দিচ্ছে, ঠিক আছে? এরকম জি, হয়, জি। হ্যাঁ এইভাবে 10টার মধ্যে 2-1টা আপনাকে লস করাই দিবে, নাহলে তো 10টার মধ্যে 10টাই হইতো। আমরা তো ওই যে নাহলে 100% বলতাম, তাই না? 85% আর 90% অ্যাকুরেসি দিবে এটা বলতাম না, বলতাম যে 100%। ওই 10টার মধ্যে 2-1টা মার্কেট ওইভাবে আপনাকে লস করাই দিবে, বুঝতে পারছেন? পরেরটা আপনি ওয়েট করবেন, যদি লস করাই দেয় ওয়েট করেন, আবার অ্যাঙ্গেল করুক, পরেরটা শিওর শর্ট, বুঝতে পারছেন? এইটাই বুঝার ছিল আমার, হ্যাঁ, যে আমি হুম। লসটা কিভাবে এমটিজি ইউজ করে রিকভারি করব। জি জি জি। তাহলে এইটুকুর মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা দেখেন, আরেকটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে ট্রেন্ডের বিপরীতে কিভাবে ট্রেড করবেন। এখন যদি ডাউন ট্রেন্ডে বুলিশ আঙ্গাল্প হয়, সাপোজ আপনার ট্রেন হচ্ছে কি ডাউন, তাই না? ডাউন ট্রেন্ডে যদি বুলিশ আঙ্গাল্প হয়, ডাউন ট্রেন্ডে যদি বুলিশ আঙ্গাল্প হয় কি করবেন? সাপোজ মার্কেটের মাঝখানে হয়েছে, আচ্ছা মাঝখানে মানে এইখানেই বোঝাই। এখন ট্রেন আপনাদের কি ডাউন, তাই না? এখন কি আপনি কমপ্লিটে হয়ে সমস্যা নাই, কমপ্লিটে যদি হয় কমপ্লিট করে দিলাম, এখন কি আপনি ডিরেক্ট আপের জন্য ট্রেড করতে পারবেন? না ভাই, কারণ ট্রেন আমাদের কি ডাউন ট্রেন্ডে বুলিশ আঙ্কাল হলে আমরা আপের জন্য যাইতে পারবো না। যদি আমরা এখানে একটা ক্যান্ডেল ওয়েট করব যে বুলিশ আঙ্কাল হইছে, আমরা ডাইরেক্ট আপের জন্য যাব না। কখন যাব না? ট্রেন যদি আমাদের কি ডাউন থাকে। আপ ট্রেন্ডে হলে তো আমরা কি লেভেল থেকে কি ট্রেড করতে পারবো না? পারবো। কিন্তু আমাদের ট্রেন যদি ডাউন হয় সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট আপের জন্য যাইতে পারবো না, আমাদেরকে ওয়েট করতে হবে যে আমাদেরকে রিট্রেসমেন্ট দাও। কোথায় রিট্রেসমেন্ট দেবে? আমাদের কি লেভেলের উপরে। যদি রিট্রেসমেন্ট দেয় সেক্ষেত্রে আমাদেরকে কন্টিনিউশনের ওয়েট করতে হবে। কন্টিনিউশন দিছে, তারপর আমরা বুঝবো যে আমাদের ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে বা টার্গেটটাও চেঞ্জ করে ফেলছে, তখন আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। এইটা হবে আমাদের শিওর শট। আমাদের দুই ক্যান্ডেল ওয়েট করতে হবে এখানে, হ্যাঁ, যদি ডাউন ট্রেন্ডে বুলিশ হয়। হ্যাঁ এইটা হবে আপনার 75% মানে 75% শিওর শট। জি ভাই। রিট্রেসমেন্ট দিলে আমরা বুঝে যাবো হালকা যে আমাদের ট্রেন চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এটা আমাদের 75% আর এটা 85 থেকে 90%, বুঝতে পারছেন? শিওর শট। জি, ক্লিয়ার? ঠিক আছে। তাহলে ট্রেন্ডের কি বডি কি লেভেল হবে নাকি উইক কি লেভেল হবে? উইক উপরেরটাই হবে ইম্পর্টেন্ট, উপরেরটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ নেয়ারিস কাছে যেটা হবে ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওইখান থেকে আপনি মার্জিনাল সেফটি বা রিট্রেসমেন্ট ধরতে পারেন। হ্যাঁ মিলন ভাই, জি ভাই। আজকে রিয়েল মার্কেটের ওইডালে রেকর্ড করেন, আমার মোবাইল চার্জ নেই, দেখা পারবো না, বন্ধ হয়ে গেল সেট। আচ্ছা আচ্ছা, বন্ধ হবে, আপনি একটু রিয়েল মার্কেটের ভিডিও করে পাঠ করে একটু দিয়েন। হ্যাঁ দিব সমস্যা নেই। তাহলে বুঝতে পারছেন? যে আপনি ভাই আমার একটা কথা ছিল, ডাউন ট্রেন্ডে যে প্যাটার্নটা আঁকছেন, হ্যাঁ ওইটাতে একটু স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা, ভিডিও তো থাকবেই, ভিডিও। আচ্ছা স্যার আমার একটা কথা ছিল। আচ্ছা বলেন। এই যে আপনার এই যে ফিউ শট গুলো যে বলতেছেন, মানে এই যে মর্নিং স্টার ইভিনিং স্টার এগুলোর প্যাটার্ন গুলো যদি পিক তুইলা বলতে করে দেওয়া যেত তাহলে সুবিধা হইতো আমরা লাইক আচ্ছা ফিউ শটটি আর কি। আচ্ছা, পিডিএফ তো আমার কাছে নাই, কেমনে দিব বলেন? এগুলো আপনি স্ক্রিনশট ভাই, নিতে পারবেন না? ভাইয়া, আচ্ছা। আমি প্রিন্ট করে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, একজন প্রিন্ট করছিল, কে জানি একজন প্রিন্ট করছিল না আমাদের ব্যাচে, উনি দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে বুঝতে পারছেন? সেম ভাবে আপ ট্রেন্ডেও যদি কি আমাদের আপ ট্রেন্ডে যদি এরকম হয় বেয়ারিশ অ্যাঙ্গেল, তাহলে আমরা কি করব? ইনকমপ্লিট হলে আমাদেরকে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে, রিট্রেসমেন্ট দিয়ে কন্টিনিউশন দিবে, বুঝতে পারছেন? সেম ভাবেই। জি ভাই বুঝছি। হ্যাঁ, তাহলে আপ ট্রেন্ডে যদি আমাদের কি বেয়ারিশ অ্যাঙ্গেল হয়, আমরা কি রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, এইটুকুই। তাহলে আমরা মর্নিং স্টার এখন যাই। সাউন্ড কমা বেশি না। আচ্ছা, মর্নিং স্টার দেখি আমরা। সাপোজ এখানে উইকনেস দেখাইছে, প্রিভিয়াস ক্যান্ডেল উইকে ব্রেকআউট করতে পারে নাই, তাই না? তাহলে কিন্তু আমরা ডাউনের জন্য যাইতে পারবো না।
তারপর কি সাপোজ বায়ার চলে আসলো, তাই না? জি ভাই, তাহলে- এটা জি ভাই ঠিক একটু আছে। একটু ওয়েট। সাপোজ কোন একটা লেভেলে ক্লোজ করছে, তার জন্য কি বায়ার ঢুকে গেছে, জি ভাই, তারপর কি চলে আসছে বায়ার স্ট্রংলি। তাহলে এইটাও দেখেন আমাদের এখানে কি লেভেল কটা ধরবো, আগে এটা দেখেন কি লেভেল হচ্ছে উইক, একটা হচ্ছে কি লেভেল আমাদের উইক, আর একটা হচ্ছে বডি, আর একটা মাঝখানের যে আমাদের এই যে ক্যান্ডেলটা আছে এইটা, ঠিক আছে? এটা সেম ভাবে আমাদের বুলিশ বেয়ারিশ এঙ্গালফিং এর মতোই কমপ্লিট ইনকমপ্লিট ধরবো, বুঝতে পারছেন? আমাদের উইক কি ব্রেকআউট করতে পারে নাই, তার জন্য এটা ইনকমপ্লিট আর এটা কমপ্লিট। সেম ভাবে বুলিশ বেয়ারিশ যেভাবে দেখছি না, সেম ভাবে এটা করতে ইনকমপ্লিট কমপ্লিট। এখন আমরা ট্রেড কিভাবে করব? কমপ্লিট ইনকমপ্লিট কি বুঝতে পারছেন? কি লেভেলকে ব্রেকআউট করছে এটা কমপ্লিট আর এটা ইনকমপ্লিট, তাই না? জি ভাই, হ্যাঁ, আর আরেকটা অ্যাড করে নেই, সেটা হচ্ছে যে ট্রেন্ডের বিপরীত হয় সেক্ষেত্রে কি করবো। আচ্ছা, ইভিনিং এর পরে ট্রেন্ডের বিপরীতে ওইটা বুঝাই দিতে হবে, তার জন্য আচ্ছা, এর নাম তো আমরা সবাই জানি, তাই না? মর্নিং স্টার। তো দেখেন ট্রেন্ড যদি আমাদের আপ থাকে, আপ ট্রেন্ডে, ঠিক আছে, যদি ইনকমপ্লিট হয়, ঠিক আছে, এই ইনকমপ্লিটটা আমরা জি ভাই, ইনকমপ্লিট হইলে একটু কল দিচ্ছে। আচ্ছা দেখেন, ইনকমপ্লিট যদি হয়, ক্যান্ডেল ওপেন হয়ে যদি প্রথমে নিচে আসে, আমাদের এই যে কি লেভেল আছে না, জি ভাই, এইখান থেকে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। মার্জিনাল সেফটি। হ্যাঁ, মার্জিনাল সেফটিতে। আর এইখানে যদি কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের উপরে যে লেভেল আছে ওইখান থেকে আমরা মার্জিনাল সেফটি ইউজ করতে পারবো। প্রথমে আমাদের কি নিচে আসতে হবে, জি, বুঝতে পারছেন? আর এখানে ব্যারিশ এরকম যদি হয়, তাহলে আমরা কি ট্রেন্ড যদি আপ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট আপের জন্য যাইতে পারবো না, আমাদের কি রিট্রেসমেন্ট লাগবে। সেম ব্যারিশ বুলিশ এঙ্গালফিং এর মতোই আমাদের কি রিট্রেসমেন্ট লাগবে। রিট্রেসমেন্টে যখন কন্টিনিউশন দিবে, তখন কি আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। যদি কন্টিনিউশন এটা কমপ্লিট হয়েছে না? ট্রেন্ডের বিপরীতে, যে এটা ট্রেন্ডের বিপরীতে, তার জন্য। আর এই দুইটা হচ্ছে ট্রেন্ডের সঙ্গে। মানে এটা ভাই ডাউন ট্রেন্ডে হয়েছে আর কি। হ্যাঁ, ডাউন ট্রেন্ডে, এটা আপ ট্রেন্ডে এই দুইটা। আর এটা ডাউন ট্রেন্ডে যদি হয় মর্নিং স্টার, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যারিশ অ্যাঙ্গেল যেরকম আমরা দেখছি রিট্রেসমেন্টের ইম্পর্টেন্ট, সেম ভাবে এইখানে আমাদের রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে। রিট্রেসমেন্টে কন্টিনিউশন যখন দিবে, এইটা আমাদের শিওর শট, ঠিক আছে? ওকে ভাই, আমি ভাইয়া বুঝাইছেন যে ডাউন মার্কেটে রিটেস্ট দিবে আপ ট্রেন্ডের ইমব্যালেন্স কিভাবে হবে, তখন রিট্রেসমেন্ট লাগবে না, এটাই তো মিলন ভাই। কি বুঝিনি, আরেকবার বলেন। ওই বাম দিকে যে দুইটা আঁকাইছে, এই হ্যাঁ। দুইটা আপ ট্রেন্ডে ইমব্যালেন্স হবে, তখন হ্যাঁ, আমাদের কন্টিনিউশন, হ্যাঁ কন্টিনিউশন লাগবে না, আমরা ডিরেক্ট মার্জিনাল সেফটি থেকে ইউজ করতে পারবো। আর এই যে কি লেভেল আছে, এইখান থেকে আমরা আপ ডিরেকশন ট্রেড করতে পারবো, বুঝতে পারছেন? যখন এইটা আবার কমপ্লিট হবে, সাপোজ এটা কমপ্লিট হলে, তখন আমরা আবার এখান থেকে মার্জিনাল সেফটি ইউজ করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আর বাম দিকেরটা হচ্ছে গিয়ে যখন ট্রেন্ডের বিপরীতে। হ্যাঁ, রাইট, এটা যে ডাউন ট্রেন্ডে হয়, ডাউন ট্রেন্ডে যদি বুলিশ অ্যাঙ্গেল হয়, মর্নিং স্টার হয় ডাউন ট্রেন্ডে, বুঝতে পারছেন? ডাউন ট্রেন্ডে যদি হয়, তার জন্য আমাদেরকে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে। ক্লিয়ার? এই ডান দিকেরটায় ভাই আমি অনেক মাইরি খাইছি এইটা। হ্যাঁ, রিট্রেসমেন্টের জন্য না, এই বিষয়গুলো হচ্ছে না, যারা আগের ওল্ড ট্রেডার যারা আছে, এই বিষয়গুলো ওরাও জানে না, বুঝতে পারছেন? এগুলো জানে না, ওরা জানে মর্নিং স্টার হলে আপে যাবে আর সবাই আপ ডিরেকশনে ট্রেড করে, তারপরে কমপ্লিট ইনকমপ্লিট এইগুলো জানে না। বাংলাদেশে বড় বড় ট্রেডার গুলো আছে, ওরাও এগুলো জানে না, বুঝতে পারছেন? তো যাই হোক, তাহলে যেটা আঁকাইছে, হ্যাঁ, এখানে আমি $1,500 লস করছি এখানে। আচ্ছা ঠিক আছে, এখন আর লস হবে না ইনশাআল্লাহ। দেখেন তাহলে এটা আমরা ক্লিয়ার। সেম ভাবে কি আমরা যদি উল্টায় দেই, ইভিনিং স্টারও সেম ভাবেই, ইভিনিং স্টার বুঝাই দিতে হবে। না ভাই সেম একটু কাজ সেম, করে দুই হ্যাঁ দিকে। সেম ভাবে, শুধু উল্টাই দিলে হয়ে যাবে। তারপর যদি দেখি আমরা আচ্ছা, মিউট করেন। আচ্ছা দেখেন, ভাই মিউট করে ভাই। ভাই আচ্ছা ভাইয়া, ট্রেন্ডের বিপরীতে ইনকমপ্লিট হইলেও তো রিট্রেসমেন্ট লাগবে, তাই না ভাইয়া? হ্যাঁ
দেখেন এটা কি, এটা হচ্ছে ভাই আপনার পিয়ার্সিং লাইন। এটা ডার্ক ক্লাউড কভার। ও হ্যাঁ ভাই, একটু প্রশ্নটা একটু মিউট করেন, কানে লাগতেছে। আমি শেষ করি তারপর কোশ্চেন করি। বাতাসের মধ্যে যে আছেন, বাতাসের মধ্যে যে আছেন মিনিট করে রাখেন। আচ্ছা ভাই মনে হয় বাতাস আছে। স্যার ডার্ক ক্লাউড কভার যে আঁকছেন স্যার, প্রথমে তো স্যার রেড ক্যান্ডেলটা তো স্যার ডানে হবে না স্যার? না, প্রথম যে ডানে হবে কেন? প্যাটার্নটা উল্টো হয়ে গেছে ভাই। প্রথমে একটা মনে হয় ভাই, উল্টো হয়েছে। প্রথমটা উল্টো হয়ে গেছে ভাই, প্রথমে আছে গ্রিন আসবে, প্রথমটা হ্যাঁ সবগুলোই উল্টো হয়ে গেছে। প্রথমটা গ্রিন আসবে ফার্স্ট ক্যান্ডেল গ্রিন, দেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ডার্ক ক্লাউড যেটা ইয়া করছে। সরি রেড আসবে তারপর না? জি জি জি। হ্যাঁ, ডার্ক ক্লাউড দুই ভাবে হবে, একটা হচ্ছে এইভাবে দেখেন, আর একটা হবে কিভাবে, একবারে সমান, দুইটা ক্যান্ডেল একবারে সমান সমান হয়েছে, বুঝতে পারছেন? জি তা অবশ্যই গ্রিন ক্যান্ডেল 50% কে ব্রেকআউট করতে হবে রেড ক্যান্ডেল, জি বুঝতে পারছেন? এই রেড ক্যান্ডেল 50% কে ব্রেকআউট করলে আমাদের কি ডার্ক ক্লাউড কভার হবে। আর ভাই গ্রিন ক্যান্ডেল যদি ইনকালভ করে তো ওটা কি হবে? আর এটা হচ্ছে আমাদের কি পিয়ার্সিং লাইন। জি। এই যে একবারে সমান সমান হয় বা কম হয় সমস্যা নেই, একবারে সমান হলে এঙ্গালফ করে নিতে এঙ্গালফিং হয়ে যাবে, তাই না? একবারে সমান হলে আমাদের কি পিয়ার্সিং লাইন হবে। অবশ্যই রেড ক্যান্ডেল 50% কে ব্রেকআউট করতে হবে, বুঝতে পারছেন? এখন এখানে আমরা ট্রেড করব কিভাবে, এইটুকু বোঝার ট্রাই করেন। দেখেন এই বিষয়টা হচ্ছে কি, বেশিরভাগে দেখবেন ডিরেক্ট চলে যাবে আমাদের ট্রেন যদি হয় এটা হচ্ছে ডাউন ট্রেন, এটা ডার্ক ক্লাউড হবে, ডার্ক ক্লাউড বলে মার্কেট নিচে আসবে, বুঝতে পারছেন? ডার্ক ক্লাউড বলে মার্কেট নিচে আসবে। এটা যে কোনো জায়গায় আসলে ট্রেন্ডটা চেঞ্জ করে দিতে পারে, যে কোনো জায়গায়, বুঝতে পারছেন? মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, ফেক ব্রেকআউট কে বোঝায়? হ্যাঁ ফেক ব্রেকআউট হয়, ফেক ব্রেকআউট ছাড়াও হয়, হ্যাঁ দুই ভাবেই হবে। তো দেখবেন যে এখানে মার্কেট নিচে আসছে, দেখবেন এইখানে হয়ে গেছে, মার্কেট আবার উপরে যাচ্ছে এখানে হয়ে গেছে, বা মার্কেট আবার নিচে আসতেছে এখানে হয়ে গেছে। এ কখনো কখনো ডিরেক্ট ট্রেন্ড চেঞ্জ করবে, অথবা দেখবেন যে ট্রেন্ডের সঙ্গে দেখা যায় যে ডাউন ট্রেন্ডে আমাদের ডার্ক ক্লাউড কভার হয়েছে, আমাদের এই যে স্ট্রং ক্যান্ডেল আছে না এইটা রেড ক্যান্ডেল, এর 50% থেকে আমরা কি মার্জিনাল সেফটি ট্রেড করতে পারবো, বা অনেক সময় দেখবেন যে ডিরেক্ট চলে গেছে। তবে এটা শিওর শট হচ্ছে আমাদের কি মার্কেট ওপেনে প্রথমে যদি 50% যায়, সেক্ষেত্রে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আচ্ছা ভাই, এইখানে ডার্ক ক্লাউড কভারে তো দুই ক্যান্ডেল তো মানে মার্কেটে তো উইক থাকবে ক্যান্ডেলে, তাই না? ডার্ক ক্লাউড কভার যে প্যাটার্নটা মেক করলেন, হ্যাঁ উইক কেমনে থাকবে? এটা তো স্ট্রং দুটো ক্যান্ডেলই, দুইটাই তো স্ট্রং, বাট আপার উইক বা লোয়ার উইক থাকবে না? হ্যাঁ Market একদম থাকবে, সেম থাকবে না? হ্যাঁ মার্কেট তো থাকবে, আমরা তো স্ট্রং বুঝবো এইটুকু এরকম, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন যদি দেখেন, তখন যদি এখন জি আপনি দেখেন একটা কথা বলি, সবগুলা ক্যান্ডেলের প্যাটার্ন, হ্যাঁ যতগুলো আছে, ওর যদি দেখেন স্বাভাবিক যে আমাদের স্বাভাবিক উইক কত বড় থাকে, এত বড় থাকে, তাই না? এখন এত বড় যদি হয়, সেটা আমরা কিন্তু কোনো প্যাটার্ন ধরবো না, কারণ ওইখানে সেলার পজিশন কত নিচে দেখাইছে, এতদূর লো ক্রিয়েট করছে না, হ্যাঁ তো মার্কেট তার জন্য আমরা ধরবো না। সাপোজ উপরে যদি অনেক উইকটা চলে যায়, অনেক হাই ক্রিয়েট করছে, তো মার্কেট চেষ্টা করে কি হাইয়ের উপর হাই ক্রিয়েট করার জন্য, তখন দেখবে যে বায়ার এসে হাইয়ের উপর হাই ক্রিয়েট করার জন্য উপরে চলে গেছে। তার জন্য অনেক বড় যদি হয়, যে কোনো প্যাটার্নে অনেক বড় উইক হলে আমরা সেটা কাউন্ট করব না। ক্লিয়ার? ঠিক আছে ভাই। হ্যাঁ, আর এইটাও আমাদের কি হবে, এটাও আমাদের ডার্ক ক্লাউড কভার ডাউন ট্রেন্ডে যদি হয়, আমরা এখান থেকে ডাইরেক্ট ট্রেড করতে পারবো, বুঝতে পারছেন? আর এইটা হচ্ছে, হ্যাঁ শেষ করি, পিয়ার্সিং লাইন। এটা পিয়ার্সিং লাইন আপ ট্রেন্ড যদি হয়, দেখবেন যে ডাউন ট্রেন্ডও চলে গেছে। হ্যাঁ এটা মূলত আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে সব ট্রেন্ডে কাজ করে, হ্যাঁ ঠিক আছে। তবে আপনারা ট্রেন্ডের সঙ্গে ট্রেড করার চেষ্টা করবেন। মার্কেট প্রথমে যদি নিচে আসে, দেখবেন যে প্রথমে উপরে চলে যায়, বেশিরভাগে দেখবেন উপরে মার্জিনাল সেফটি পাবেন না, এটা ঠিক আছে। তো আপনারা চেষ্টা করুন মার্জিনাল সেফটিতে ট্রেড করার জন্য। বেশিরভাগে আমি বলতেছি মার্কেটে গিয়ে দেখালে দেখবেন যে বেশিরভাগে ডিরেক্ট চলে গেছে, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন মার্জিনাল সেফটি নেওয়ার জন্য, ঠিক আছে। সেম ভাবে এইটাতেও
মার্কেট যদি প্রথমে নিচে আসে আমরা আপনার জন্য ট্রেড করতে পারবো। আচ্ছা, এখন কোশ্চেন করেন। আচ্ছা ভাই, এখন কোশ্চেনটা হচ্ছে যে সেকেন্ড যে ডার্ক ক্লাউড কভারটা বানালেন বা পেয়ার সিগন্যালটা বানালেন, যে সেকেন্ড, হ্যাঁ এটা তো ওইটা তো হচ্ছে, হ্যাঁ, তো ওইটা তো আমরা জানি যে প্রতিটা ক্যান্ডেলের সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। একটা হচ্ছে ওপেনিং প্রাইস হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, ক্লোজিং প্রাইস সাপোর্ট। হ্যাঁ তো রেড ক্যান্ডেলটা তো গিয়ে ডিরেক্ট আপনার ইসের মানে গ্রিন ক্যান্ডেলের সাপোর্টে সাপোর্টে ক্লোজ দিচ্ছে। জি, ওইখান থেকে কি মার্কেট আবারও আপনার গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে না? অবশ্যই। দেখেন এর পাওয়ার কত ধরবেন আপনি, ধরেন এর পাওয়ার 100%, তাই না? জি এর পাওয়ার কি 1% কম ধরতে পারবেন, কারণ দুইটা ক্যান্ডেল কি একই না? জি হ্যাঁ, এরও 100% পাওয়ার, এরও 100% পাওয়ার, কারণ দুইটা ক্যান্ডেল সেম বডি মাপ সবকিছু ঠিক আছে, কিন্তু ট্রেন আমাদের কি ডাউন। তাহলে কার পাওয়ার বেশি থাকবে? 10% অবশ্যই ট্রেন্ডের পাওয়ার, হ্যাঁ ট্রেন্ডের পাওয়ার, তাহলে ট্রেন আমাদের কি ডাউন, রেড ক্যান্ডেল পাওয়ার আমরা অবশ্যই বেশি দেখব, তাই না? সেই ক্ষেত্রে আমরা এইখানে ডাউনের জন্য ট্রেড করতে পারবো মার্জিনাল সেফটিতে। বুঝতে পারছেন? জি এইটা হচ্ছে এখানকার লজিক। যেহেতু আমাদের ট্রেন ডাউন, সেক্ষেত্রে যদি দুইজনের পার্সেন্টেজ 100-100 হয়, ক্যান্ডেল দুইটা সমানও হয়, সেক্ষেত্রে আমাদের যেহেতু ট্রেন ডাউন, সেক্ষেত্রে আমরা ডাউনের সঙ্গে যাইতে পারবো। তখন বুঝবো যে আমাদের এই ক্যান্ডেলের পাওয়ার বেশি। যদি 100 হয়, আমরা এখানে 150 ধরে থাকবো মনে মনে। বুঝতে পারছেন? যেহেতু আমাদের ট্রেন ডাউন, সেই ক্ষেত্রে এই লজিকে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আমাদের এই ক্যান্ডেলে 50%, যেহেতু আমাদের এখানে 50% লেভেল আছে, ট্রেন্ডের বিপরীতে যদি ক্যান্ডেল আসতে চায়, সর্বোচ্চ এই ক্যান্ডেলের কি এই এই উইক পর্যন্ত, মানে আমাদের লেভেল পর্যন্ত গিয়ে ক্লোজ করতে পারে। জি হ্যাঁ। তারপর আবার যদি এখানে, ওইখান থেকে আমরা হ্যাঁ বলেন, রেজিস্ট্যান্স থেকে ট্রেডটা ওইখান থেকে যদি দেখে গেলাম আমরা, তাহলে আমরা যেহেতু আমরা 50% থেকে একটু আমি পার্সোনাল যে 50% থেকে যেহেতু একটু ইনক্লুসিভ ফিল করতেছি, তাহলে আমি যদি ওই উপরে রেজিস্ট্যান্স থেকে একদম ট্রেডটা নিই, যদি পাই আমি ট্রেডটা নিই, তখন এইখান তো আমার থেকে, ট্রেডটা এখান থেকে হ্যাঁ নিলে তো আরো ভালো, আরো ভালো। এখন যদি দেখেন ট্রেন্ডের বিপরীতে যদি হয়, সাপোজ আপ ট্রেন্ডে ডার্ক ক্লাউড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট যাইতে পারবো না। আমাদের কি দরকার? রিট্রেসমেন্ট। হ্যাঁ, এই ক্যান্ডেলও আমাদের রিট্রেসমেন্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এইখানে আমাদের রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে। সেম ভাবে তিনটা বুলিশ বেয়ারিশ, মর্নিং স্টার, ইভিনিং স্টার, ডার্ক ক্লাউড কভার, পিয়ার সিগন্যাল, সবগুলাই যে সেম ভাবে আমরা মার্জিনাল সেফটি যেগুলো কি লেভেলগুলো দেখে দিচ্ছি, ট্রেন্ডের সঙ্গে আমরা কি লেভেল থেকে কি ডিরেক্ট আপে বা ডাউনে ট্রেড করতে পারবো, এবং কি ট্রেন্ডের বিপরীতে হলে আমাদেরকে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে। বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে। তাহলে তিনটা প্যাটার্নে আমরা একবারে A to Z ক্লিয়ার তো নাকি? কোনো কি কোশ্চেন আছে? ক্লিয়ার না ভাই, এখানে আর কোশ্চেন নাই প্যাটার্ন। আচ্ছা, কয়েকজন হাত তুলছে, দেখি কারো যদি কোশ্চেন থাকে। কোশ্চেন থাকলে বলতে পারে। আচ্ছা বলেন। একটা মর্নিং স্টার করেন ওকে। কমপ্লিট না ইনকমপ্লিট? যেটাই ধরেন একটা আঁকেন, একটা আঁকলে হবে। আচ্ছা, ঠিক করলাম। তারপর এখন ভাই আমি মাঝে মাঝে দেখছি যে এই যে মাঝের যে ছোট প্যান্ডেলটা, এটা হচ্ছে থেকে একটু বড়, হয়তো হ্যামার হয়ে যায়, না হলে ইনভার্টেড ভালো হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি মর্নিং স্টার দিতে পারবো? আচ্ছা সুন্দর, এখন মিউট করেন, আমি বুঝাই দিচ্ছি একবারে সুন্দর। মিউট করেন, নয়েজ আসতেছে। আচ্ছা দেখেন, হ্যাঁ এইটা অবশ্যই শুধু উইক ক্যান্ডেলে যে হবে এমনটা, এদিকে স্ট্রং ক্যান্ডেল হইতে পারে, এরকমও হইতে পারে, ঠিক আছে? এরকমও হইতে পারে, কোনো সমস্যা নেই। এখানে হ্যামারও হইতে পারে। এরকম ক্যান্ডেল হলে আমরা মর্নিং স্টার ধরবো, ঠিক আছে? আবার হইতে পারে কিরকম, যে এরকম হ্যামার ক্যান্ডেল হইতে পারে, কোনো সমস্যা নেই, আমরা এটাও মর্নিং স্টার ধরতে পারবো। এখন যদি এখানে আমাদের কি উইক নাই, উইক যদি না থাকে, আমরা বডি একটা কি লেভেল, বুঝতে পারছেন? বডিটা আমরা কি লেভেল ধরতে পারবো, বুঝতে পারছি? আর এইখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এইটুকু, যে আমাদের এই যে আমাদের যে এই উইকটা আছে, এই উইক যেন এরকম বড় না হয়, বা এই যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের উপরে যেন চলে না যায়। বুঝতে পারছেন?
আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, সাপোজ উইকটা এত বড়, জি এখন এইখানে যদি আমাদের এই গ্রিন ক্যান্ডেল যদি এইরকম হয় এই উইকের নিচে, সেক্ষেত্রে মর্নিং স্টার হবে না, বুঝতে পারছেন? অবশ্যই উইককে ব্রেকআউট করতে হবে, তাহলে আমাদের মর্নিং স্টার হবে, উইকের নিচে হবে না। ক্লিয়ার? আর আরেকটা জিনিস তো বললামই যে আমাদের উইক যেন অনেক বড় না হয়, এই উইক যেন একবারে অনেক নিচে চলে না যায়, এরকম অনেক বড় হলে আমরা এটা কাউন্ট করব না, ঠিক আছে? জি ক্লিয়ার? যে ভাইয়া কোশ্চেন করছেন উনি কি ক্লিয়ার হয়েছেন কিনা বলেন একটু। ক্লিয়ার আপনি? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এ বাবা, ট্রেন চলতেছে নাকি? ফ্যানের বাতাস সম্ভবত। আচ্ছা, ওই যে রিফাত ভাই, প্যাটার্নগুলো দেখাইলেন, হ্যাঁ রিফাত ভাই একটু কোশ্চেন করবে, বলেন ভাইয়া। একটু ভাই ওয়েট করেন, রিফাত ভাই বলেন। আমার ফোনের নেট গেছিল গা, ফোন দিছো আর কি সিমে, এই কারণে মানে আচ্ছা বলেন। প্রশ্ন নাই কোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন ভাই, বড় ভাই কি যেন বলতে চাইলেন? আমি বলতে চাইছি ভাই এইটা যে ট্রেন্ড যেভাবে যাবে ওই দিকে যদি আমরা যে কোনো প্যাটার্নেই, যখন বুলিশ অ্যাঙ্গেল বলেন অথবা হ্যামার বলেন অথবা যে আপনার এই পিয়ার্সিং লাইন বলেন, এগুলা ট্রেড করতে পারবো। আর যখন ট্রেন্ডের বিপরীতে চেঞ্জ হবে তখনই আমাদের রিট্রেসমেন্ট কন্টিনিউশন যখন দিবে তখন আপনি নিচে টার্গেট যত দূর আছে গ্যাপ থাকলেও ট্রেড করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, আমি মার্কেটে গিয়ে আবার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আরেকটা প্যাটার্ন আছে, কিন্তু ওইটা খুব একটা ইম্পর্টেন্ট না, ইনসাইড বার আউটসাইড বার, নাম তো শুনছেন, ওইখানে তেমন কোনো শিওর শট নাই, বুঝতে পারছেন? জি ভাই, দেন ভাই বুলিশ হারামি বিয়ারিশ হারামি যে প্যাটার্নটা আছে ওইটা তো ওইভাবে কাজ করে না মার্কেটে। না 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 না, ওইগুলা কাজ করবে না ভাই মাঝে মাঝে দেখি আপনি যে এই মর্নিং স্টার হইলো পরে এই কনফার্মেশন লয়া ট্রিট করলো পরে আবার এটা বড় ধরনের একটা রেট মানে বলতে যে ক্যান্ডেলই থাকে থেকে একটু 20% এর মতো বাড়ায় দেয়। আচ্ছা, ওটা নিউজ থাকে তার জন্য। ক্যান্ডেল স্বাভাবিক ক্যান্ডেলের সাথে যদি হঠাৎ দেখবেন না প্রিভিয়াস 10-12টা ক্যান্ডেল যে মাপের হয়েছে, হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল হয়েছে, ওটা নিউজ থাকে। মানে এটা হয়তো আমার ছোট নিউজ থাকে নাকি? হ্যাঁ, ওই দেখবেন নিউজে গিয়ে হলুদ যেগুলো কালার আছে না, লালটা তো বড় ক্যান্ডেল মেক করে, বড় ইফেক্ট পড়ে, আর যেগুলো হলুদ আছে ওইগুলো এরকম ক্যান্ডেল মেক করে আর কি। ভাই আমাদের কি ভাই নিউজের ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি শেখাবেন? না না, আমি নিউজে ট্রেড করি না। নিউজ ফান্ডামেন্টের জন্য চ্যাট জিপিটি যথেষ্ট। আচ্ছা মিলন ভাই, ওই যে হ্যামার ক্যান্ডেলের একটা কমপ্লিট আপ ট্রেনে একটু দেখাবেন না, ওইটা পরে দেখাবেন? হ্যামার ক্যান্ডেল বুঝিনি। ধরেন আপ ট্রেন চলতেছে, হ্যাঁ, এইখানে একটা হ্যামার ক্যান্ডেল মেক করছে, আর দেখে হ্যামার ক্যান্ডেল, আচ্ছা ক্যান্ডেলস্টিক ম্যাথের ক্লাস আছে ওইটা। ও আচ্ছা, ওটা আলাদা ক্লাস আছে, প্রত্যেকটা ক্যান্ডেলের হিডেন যে লেভেলগুলো আছে প্রত্যেকটা ক্যান্ডেলের, ওইগুলো নিয়ে ক্লাস আছে। আচ্ছা দেখেন, এর ইনসাইড বার আউটসাইড বার, অর্থাৎ এক কথা আছে জোন কি দেখেন, এই যে স্ট্রং ক্যান্ডেলগুলো যদি বামে ডানে যে কোনো কালারের ক্যান্ডেল হোক, বুঝতে পারছেন, যে কোনো কালারের ক্যান্ডেল যদি এরকম হয় ছোট ছোট, ঠিক আছে, ওইগুলো একটা জোন হিসেবে কাজ করবে। সাপোজ এখানে এরকম একটা ছোট ক্যান্ডেল মেক করছে, বা এখানে একটা রেড ক্যান্ডেল মেক করছে, এটা আমরা একটা জোন হিসাবে ধরতে পারি। কিরকম জোন? বডি বা উইক। সাপোজ আমি উইক দিয়ে ধরলাম, এভাবে একটা জোন টেনে নিতে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জোনটার মধ্যে দেখবেন কিরকম হইতে পারে, যে সাপোজ মার্কেট এরকম জোন উইকের মার্কেট নিচে আসছে, নিচে যাচ্ছে, হ্যাঁ নিচে যাচ্ছে, প্রিভিয়াস যদি আবার উপরের দিকে যাওয়া শুরু করে মার্কেট, হ্যাঁ এখানে গিয়ে এই জোনটার মধ্যে মার্কেট আটকায় যাওয়ার সম্ভাবনা আছে। এরকম সম্ভাবনা আছে, দেখেন দুইভাবে আটকায়, হ্যাঁ দুইভাবে এখানে আটকা যেতে পারে এই যে জোনটা।
আচ্ছা একটু আমি ছোট করে অ্যাড করি। আমি জাস্ট বডিটা ধরি, দেখেন এই যে এটা একটা জোন হতে পারে। মার্কেট যখন প্রিভিয়াসলি ঘুরে আসবে, আসার পর এখানে কিরকম ঘটতে পারে, দুইভাবে করতে পারে। একটা হচ্ছে যদি দেখেন মার্কেট এই জোনের মধ্যে আটকে গেছে বডি দিয়ে, তাহলে দেখবেন এখানে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন শুরু হয়ে গেছে খেলা। সিমিলার প্যাটার্ন, হ্যাঁ রেড গ্রিন এরকম হতেই থাকবে। দেখবেন যে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা হইতে পারে। এখানে আপনার নিজ ইচ্ছায় নিজের রিস্ক নিয়ে ট্রেড করতে হবে, কারণ এখানে কোনো কনফার্মেশন নাই। শিওর শর্টে যে কনফার্মেশন, বুলিশ অ্যাঙ্গেল হলে আমরা কনফার্মেশন পাই না, যে ডিরেক্ট ট্রেড করতে পারবো, কিন্তু এখানে কনফার্মেশন নাই। আপনার নিজের রিস্ক নিয়ে দেখবেন যে 2 4 5টা ট্রেড এখানে করতে পারবেন। এরকম রেড গ্রিন হয়ে কোনো সময় দেখবেন হুট করে বেড়ে চলে গেছে। বা ওই যে আমি একটা দিক দেখছিলাম যে সিমিলার প্যাটার্ন যে কনফার্মেশনটা, যে ফার্স্টে যদি 4টা সিমিলার প্যাটার্ন হয় তাহলে নাকি লাস্ট 2 ক্যান্ডেলে ট্রেড করা যায়। না না না, কনফার্মেশন দেয় নাকি 4টা সিমিলার প্যাটার্নে, মানে ক্যান্ডেলে। না এরকম কোনো কিছুই না। দেখেন এইভাবে দুই একটা আপনি ট্রেড করতে পারবেন যদি গিয়ে এই বক্সের মধ্যে আটকায় যায়। আবার আরেকটা হইতে পারে কিরকম, দেখবেন যে এইখানে গিয়ে আটকায় দিচ্ছে, ভিতরে উইক দিছে, ঠিক আছে, তখন দেখবেন যে এইখানে এর ভিতরে এরকম রেড গ্রিন প্যাটার্ন আসা শুরু করবে। বুঝতে পারছেন? আমি পাইছিলাম এইরকম মার্কেটে 8টা ক্যান্ডেল হইছে। হ্যাঁ এরকম করে 2 4 5 6 7 8টা হয়ে যাবে। আপনি নিজ রিস্কে এভাবে রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন। মানে দেখবেন 2-3টা হয়ে গেছে, 2-3টা হবে। হ্যাঁ ভাইয়া হ্যালো। আর যখন বের সাপোজ এখানে 5টা ক্যান্ডেল হলো, লাস্ট একটা যখন বের হয়ে যাবে তখন আপনি ট্রেড করে বাদ দিয়ে দিবেন। সাপোজ রেড হলো, পরে আরেকটা রেড হয়ে মার্কেট নিচে চলে আসলো, তখন আপনি ট্রেড করবেন না। একটা যখন বার হয়ে আসবে তখন আর ট্রেড করবেন, ভাববেন যে এই জোন ভেঙে গেছে। যতক্ষণ আর জোন ভাঙতেছে না, ভাই কথার মাঝখানে আপনারা কথা বলতেছেন, উনি বুঝাচ্ছে আমাদেরকে, আপনারা কথা বলতেছেন, বুঝেন? উইকের মধ্যে বলতে ওনার কথাগুলা শেষ হোক। বুঝেন উইকের মধ্যে কি জানি বললেন? আমি বললাম যে একটা যে উইক দিয়ে লাগেন না, যে একটা উইক জোন না, যেমন সেলার জোন হিসেবে কাজ করতেছে এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, এই দুইটা সিস্টেম দেখা দিলাম না, বডি দিয়ে জোনের মধ্যে আটকে যেতে পারে, আবার বা উইক দিয়ে। বুঝতে পারছেন? এখানে আপনি 2 4টা। হ্যাঁ বলেন, আপনি বলেন, আপনি শেষ করেন তারপর আমি বলবো। হ্যাঁ আমার শেষ বলেন এখন। ধরেন এই যে সিমিলার, ধরেন 4টা 5টা সিমিলার প্যাটার্ন মেক করলো এখানে, মানে রেড গ্রিন প্যাটার্ন। তো লাস্ট যে ক্যান্ডেলটা ধরেন ওইটা ওই সিমিলার প্যাটার্নে ওই যে জোনটাকে ওইটাকে ব্রেকডাউন করে দিল, ব্রেকডাউন করে উপরে বা নিচে গেল। তো ওইখান তো আমাদের ধরেন উপরে যদি উপরে আমরা ধরি সবসময় রেজিস্ট্যান্স না, নিচে যে সাপোর্ট, তাই না? তো ওইখানে কি আমরা রিভার্সাল কোনো ট্রেড নিতে পারবো কিনা যদি ব্রেকআউট করে? কত এইখানে যদি উপর দিকে ব্রেকআউট করে, হ্যাঁ উপর বা নিচে যে কোনো একটা এক জায়গায় ব্রেকআউট করলো, দেখেন এইভাবে যে ব্রেকআউট করে, কোথা থেকে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরবেন বলেন? কিন্তু ব্রেকআউট করে দেয় না ভাই, গ্রিনটা না ভাই, যদি রেডটা ব্রেকআউট করে। জি আচ্ছা, রেড যদি ব্রেকআউট করে, এখানে কোথায় সাপোর্ট, আমাদের সাপোর্ট তো এখানে ধরবেন তাই না? সাপোর্ট তো ব্রেকআউটে করে দিয়েছে, এখান থেকে তো আপের ট্রেড হবে না, তখন নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে মার্কেট। জি ভাই, এই একটা ভুল আমি অনেকবার করছি ভাই, এই জন্য কি মানে কনফিউজন করলাম। মিলন ভাই এখানে আমার একটা ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল ভাইয়া। আচ্ছা করেন। ভাইয়া এখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলে কি হতে পারে ভাইয়া? আচ্ছা গ্যাপ আপ গ্যাপ ডাউনে তো লজিক বলছি। আচ্ছা মার্কেটে গিয়ে আজকেও দেখবো, দেখেন। আচ্ছা ওই সেম লজিকই কাজ করবে এখানে? হ্যাঁ হ্যাঁ সেম লজিকে কাজ করবে। বাট ভাই ওই যে জি ভাই তাহলে বুঝছি, সমস্যা নেই। ওই যে হুদাই একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন করে ওই যে লেভেল ছাড়া, আননেসেসারি হলে ওটা বিপরীত ক্যান্ডেল চলে আসার সম্ভাবনা থাকে। বাট ওইটাই ভাই আজকে মোটামুটি 3টা লস করে ফেলছি। হ্যাঁ বিপরীত ক্যান্ডেল চলে আসার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা তো ভাই কনফার্মেশন নিয়ে ট্রেড করবো। এখন আননেসেসারি হলে আমরা তো ট্রেড করব না, এটা আপনার নিজের রিস্কে করতে পারবেন। এখন আননেসেসারি করছে, সেক্ষেত্রে এখানে কোনো কনফার্মেশন নেই। এখন যদি লেভেলকে টাচ করে গ্যাপ ডাউন করে, তাহলে আমরা বুঝবো যে এখানে কনফার্মেশন আছে, লেভেলকে ফিল করছে, মার্কেট প্রথমে নিচের দিকে আসছে, তার মানে মার্কেট টার্গেট উপরে, ট্রেন্ডও আপ, সেক্ষেত্রে এখানে অনেকগুলো কনফার্মেশন আছে। এখন আননেসেসারি হলে তো এখানে কনফার্মেশন নাই, ওখানে 50-50 হয়ে যায়। কিন্তু বেশিরভাগই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে বিপরীত ক্যান্ডেল চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, তবে আপনারা অ্যাভয়েড করবেন। তাহলে
প্যাটার্ন গুলো আপনারা সবাই ক্লিয়ার তো নাকি? জি ভাই। আচ্ছা।